উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 প্রথম যে পেজটি সেটির সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দ্বিতীয় ইংলিশ পেজটি রয়েছে পেজ নাম্বার 24-এ। তো এই পেজটির সমাধান এখন দেখে নেব। আর শুরু করার আগে বলবো, যতটা পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও দেখতে সুযোগ করে দাও। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউগুলি রয়েছে। দ্য অথার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ ড্যাশ রাস্কিন বন্ড। তো এই স্টোরিটা রাস্কিন বন্ডের লেখা, সবাই জানো। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। ভোর 4টার সময় কালামের বাবা দিনটা শুরু করতেন। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়ার অন হার ফিট। তো ওই নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পে যে মেয়েটা, সে পায়ে কি পড়েছিল? তো অ্যান্সারটা হবে নাথিং, খালি পা ছিল। এরপরে 4-এর দাগে রয়েছে অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডিস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম। অ্যান্সারটা হচ্ছে 12 o'clock। এরপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে রয়েছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। এটা হচ্ছে সাজালে 2 নম্বরে পড়বে। এরপর রয়েছে দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক। মেয়েটা কথা বলতে যাচ্ছিল, এটা প্রথম হবে। এরপর রয়েছে হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল। এটা হচ্ছে 4 নাম্বার হবে। দ্য গার্ল সেড সামথিং, এটা হচ্ছে 3 নাম্বার। তো এই সিকুয়েন্সে সাজালে হবে 2, 1, 4, 3। তো এটা হচ্ছে অপশন এ। এরপর রয়েছে ম্যাচ দ্য কলামস। রয়েছে কালাম লোকালিটি, এটা হচ্ছে প্রিডোমিনেন্টলি মুসলিম। এরপর রয়েছে রামেশ্বরম, এটা হচ্ছে ফেমাস ফর শিব টেম্পল। এরপর রয়েছে মস্ক, মস্ক হচ্ছে ওল্ড ইন এজ। এরপরে রয়েছে কালামস হাউস, এটা হচ্ছে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তাহলে ডিসিবিএ, অপশন বি হচ্ছে আনসার হবে ডিসিবিএ। এরপর রয়েছে 7-এর দাগে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্টস। প্রথমে রয়েছে ইন দ্য পোয়েট্রি সাম গেস্টস থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। এটা হচ্ছে ট্রু হবে। এরপরে 2-এর দাগে রয়েছে দ্য হোস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যানি দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। এরপর রয়েছে অল দ্য গেস্ট এগ্রিড উইথ দ্য হোস্ট, এটা হচ্ছে ফলস হবে। এবং দ্য স্টেট ইজ গড অ্যাজ ইট ক্যান গিভ ব্যাক লাইফ, এটাও ফলস হবে। তাহলে ট্রু ট্রু, ফলস ফলস। তাহলে এখানে ট্রু কোনটা? 1 আর 2। তাহলে এখানে অপশন সি এর দাগ হবে 1 এবং 2, এটা হচ্ছে ট্রু। এরপরে 8-এর দাগে রয়েছে দ্য ব্যাংকার্স টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে স্লিপিং, ঘুম থেকে দূরে রেখেছিল তাকে। ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে রাইস অ্যারোমেটিক সাম্বার, এটা খেত। হোমমেড পিকিল, এটাও খেত। এরপরে ফ্রেশ কোকোনাট চাটনি, এটাও খেত লাঞ্চে। তাহলে অপশন ডি হবে অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। এরপরে রয়েছে 10-এর দাগে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে রয়েছে দ্য টি স্টল ওনার, এর সম্পর্কে কিছু বলা রয়েছে, তথ্য দেওয়া রয়েছে। সে হচ্ছে স্মল, ডার্টি ক্লথস। এরপর রয়েছে ড্রাই অ্যান্ড রিঙ্কলড। এগুলো সবই ছিল। যেটা ছিল না, যেটা অড, সেটা হচ্ছে এই ফ্যাট। 4-এর দাগ হচ্ছে আনসার হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি। এটা হচ্ছে ওড। তো ওড মানেই হচ্ছে লিরিক, যদি লিরিক অপশন থাকে তাহলে কিন্তু লিরিক হতে পারে। এরপরে সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য পেবন ওয়াচেস দ্য সানশাইন। এরপরে দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম অফ দ্য গ্রিক হিরো ওডিসিয়াস। এরপর রয়েছে 14-র দাগে, এখানে রয়েছে টু সিক, টু স্ট্রাইভ, টু ফাইন্ড। এরপরে নট টু ইয়েল্ড, এটা হচ্ছে আনসার হবে অপশন ডি। এরপর রয়েছে হায়াডিস ইজ এ গ্রুপ অফ স্টারস অফ ভি শেপ। এরপরে রয়েছে ম্যাচ দ্য কলাম। ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে রেড। এরপরে রাগেড মানে হচ্ছে রাফ। ল্যামেন্ট মানে হচ্ছে মর্ন। এরপরে গ্যালেন্টলি মানে হচ্ছে ব্রেভলি। তাহলে বিডিএসি অ্যান্সারটা হবে অপশন এ।
এরপরে 17 দাগে একটা ডায়াগ্রাম রয়েছে, ক্যাজুরিনা ট্রি রয়েছে, 1 দাগে রয়েছে হিউজ ক্রিপার, 2 দাগে রয়েছে গ্রেভ এবং 3 দাগে রয়েছে কেজমেন্ট আর 4 দাগে রয়েছে বি। এরপরে নিচে রয়েছে হুইচ ওয়ান ইজ নট ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য ক্যাজুরিনা ট্রি। তো কোন জিনিসটা ক্যাজুরিনা ট্রির সঙ্গে ডাইরেক্টলি সংযোগ নেই? তো এটা হচ্ছে 3 দাগ অর্থাৎ কেজমেন্ট। এরপর 18 দাগ বরোডেল ইজ লোকেটেড ইন ইংল্যান্ড। এরপরে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। ইউলিসিস ফিলস স্যাটিসফাইড উইথ হিজ লাইফ, এটা হচ্ছে ফলস হবে। ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, এটাও ফলস হবে। ইউলিসিস রিফ্লেক্টস অন লাইফস ব্রিভিটি, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপিরিয়েন্সেস, এটা ট্রু হবে। তাহলে ফলস ফলস ট্রু ট্রু, অপশন বি হচ্ছে আনসার। এরপরে আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা। তো ট্রোজান যুদ্ধ থেকে ফিরে ইউলিসিস কতদিন ইথাকাতে ছিল? তো এই অ্যান্সারটা আমি পাচ্ছি না, সম্ভবত এই 3 ইয়ার্স হবে। তবে তোমরা যদি এটা কনফার্ম হয়ে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন অ্যান্সারটা হবে, বা এই এর দাগ অর্থাৎ 3 ইয়ার্সই হবে। এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। সিনজেস রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার্ড এ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। Fill in the blanks. The play is set on an island of the dash coast of Ireland, এটা হচ্ছে ওয়েস্ট। এরপরে আর দেয়ার নেলস উইথ দেম, স্পিকার অফ দিস লাইন ইজ ড্যাশ। তো এই লাইনটা যে বলেছে একজন ওল্ড ম্যান, এটা হচ্ছে বি এর দাগ অপশান অ্যান্সার হবে। এরপর রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ। তো মৃত্যুর সময় অনুযায়ী এই ডায়াগ্রামটাকে সাজাতে হবে আর কি। তো সেক্ষেত্রে এখানে পুরোটাই মিস্টেক দেওয়া রয়েছে, মানে পুরো সবগুলোই ভুল রয়েছে। তবে সি এর দাগটা এটা করা যেতে পারে, কিন্তু এখানে মৌরিয়াস মাইকেল যেটা রয়েছে এটা মাউরিয়াস হাজবেন্ড করতে হবে, তবে হচ্ছে এই ডায়াগ্রামটা ঠিক হবে। তাহলে মৌরিয়ার হাজবেন্ড সে প্রথমে মারা গিয়েছিল, তারপরে মাইকেল, তারপরে বার্টলি মারা গিয়েছিল। এরপরে রয়েছে হোয়েন ইজ দ্য ডে অফ স্যামেন, এটা হচ্ছে নভেম্বর 1। এরপরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে আই ফেল্ট এ থ্রিল ইট ওয়াজ আনএক্সপেক্টেড, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। এরপর রয়েছে দ্য ব্যাংকার সেড টু দ্য লয়ার আই এম সরি ফর ইউ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সারটা হবে দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম। এরপরে 28 দাগে একটা এরর কারেকশন রয়েছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট রিলিভেন্টস অফ প্রেয়ার। তো এখানে রিলিভেন্টসটা ভুল রয়েছে এবং এই সি এর দাগের অপশনটা ঠিক হবে, যেখানে হচ্ছে রিলিভেন্স হবে। এরপরে হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এটা হচ্ছে স্প্লিটিং করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। এখানে অপশন বি অ্যান্সারটা হবে। এরপরে 30 দাগে রয়েছে হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার, লেট আস রিড ইট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে, বি এর দাগ অ্যান্সারটা হবে লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। এরপরে আনসিন রয়েছে, আনসিনের মানেটা আমি বলছি না, তোমরা পড়ে নিও, অনেক লেন্দি হয়ে যাবে মানে বলতে গেলে। তো তাও এখানের কোশ্চেনের যে আনসারগুলো অর্থাৎ নাম্বার ওয়াইজ দিয়ে দিলাম, যেমন 31 দাগে যে কোশ্চেনটা তার অ্যান্সারটা কিন্তু এখানে রয়েছে। তো যেই কোশ্চেনের আনসারগুলো এখানে রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন হিজ লেগস। তো এখানে যেহেতু ল্যাম্প বলেছে, ল্যাম্প মানে হচ্ছে খোঁড়া, তো পায়ে সমস্যা ছিল। এরপরে রয়েছে 32 দাগ দ্য ওয়ার্ড স্টাফ মিনস ড্যাশ, স্টাফ মানে হচ্ছে লাঠি, খোঁড়া ছিল, হাতে লাঠি নিয়ে হাঁটতো বা লাঠি দরকার হতো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওরশিপ অফ ফায়ার, আগুনের পূজারী ছিল। ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড আপ মিনস ড্যাশ, অর্থাৎ টার্নড আপ এটা হচ্ছে যেই ওয়ার্ডটার জন্য ফ্রেজাল ভার্ব হয়, মানে অ্যাপিয়ার্ডের জন্য হয় টার্নড আপ, তো এখানে অ্যাপিয়ার্ড অ্যান্সার হবে। এরপর রয়েছে দ্য ডে অন হুইচ ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড অ্যাট আব্রাহামস টেন্ট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ন্যাচারাল ক্ল্যামিটি, ঝড় হচ্ছিল,
তো সেক্ষেত্রে ন্যাচারাল ক্ল্যামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। দ্য বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট অ্যান্সারটা হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড। এরপর রয়েছে আই হ্যাভ মেড হিম সাফার। তো এটার হচ্ছে বলছে মেনশন দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটা অপশন সি আনসার হবে। আই হ্যাভ মেড হিম সাফার দিজ ড্যাশ ইয়ার্স, এটা হচ্ছে 100 ইয়ার্স অ্যান্সারটা হবে। এরপরে রয়েছে হেয়ারিং অফ হিজ ওরসিফার আব্রাহাম ড্রোভ হিম আউট। এখানে ফ্রেজাল ভার্ব ড্রোভ আউটের মানে হচ্ছে ব্যানিস্ট। এরপরে রয়েছে অ্যাজ অ্যাজ হি ওয়াজ গন গড কল্ড আপন আব্রাহাম। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ কনভার্টেড ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড ইউজ হবে এবং এই বিয়ের দাগের অপশানটা কারেক্ট হবে নো সুনার হ্যাড হি গন গড কল্ড আপন আব্রাহাম। আর এরই সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার যে পেজটি ছিল তারও কিন্তু সমাধান দেয়া হয়ে গেল। তো যতটা পারলাম আমার নলেজ অনুযায়ী আমি তোমাদের প্রোভাইড করলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।